আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বান্দা তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। কেমন ভাবে ভয় করবা বান্দা? ছোট্ট একটা ঘটনা বলে শুরু করি। এক বান্দা সাপরে অনেক বড় ভয় পায়, বন্ধুকে ডাক দিয়া বলে, বন্ধু আমি সাপরে বড় ভয় পাই। বলে, বন্ধু সাপ কোথায় থাকে জানো? বলে, গর্তের ভিতরে। এখন বান্দা যেখানে গর্ত দেখে সেখান থেকে দূরে সরে যায়। বলে, কেন দূরে সরে যাও? বলে, সাপকে বড় ভয় পায়। ঠিক এর থেকেও বেশি আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, অতিরিক্ত ভয় করো, বেশি ভয় করো। কেন আমি আল্লাহ ভয় করতে বলছি জানো? তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, তাহলে তোমরা কোনোদিন গুনাহের কাছেও যাইবা না। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে সরানোর জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্যই আল্লাহ বলছেন, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি ভয় করো। এরপরে বলছেন আল্লাহ তাআলা, তোমরা খাঁটি মুসলমান না হইয়া অন্ধকার কবরে আসিও না। এ বান্দা কেন বলছি জানো? আল্লাহ তাআলা বলছেন, তোমরা খাঁটি মুসলমান না হইয়া অন্ধকার কবরে আসিও না, কারণ কবরের আযাব বড় কঠিন। এই কবরের আযাব এত বড় কঠিন, এত বড় কঠিন, তোমরা কিন্তু বান্দা কেউ সহ্য করতে পারবা না। এজন্য বলতেছি আমি আল্লাহকে বেশি বেশি ভয় করো, গুনাহ থেকে দূরে ফিরে থাকো। আবার আমার আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, এ বান্দা রিজিকের মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ তোমারে খাওয়াই পরাই সব করি আমি আল্লাহ। তাহলে অন্য আরেকজনের কাছে কেন গিয়া মাথা নত করো? যদি মাথাটা নত করা লাগে একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাথা নত করবা। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ রিজিকের মালিক, আমি আল্লাহ সব বান্দা বান্দিকে এবং যত প্রাণী আছে সকলকে আমি আল্লাহ তাআলা রিজিক দান করি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা যদি আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে থাকি, তাহলে অন্যর কাছে কেন গিয়া মাথা নত করো? অন্যর কাছে কেন গিয়া চাও? গভীর রাতে কি একটু দেখো না, জানো না, বোঝারও চেষ্টা করো না? আমি আল্লাহ প্রথম আসমানে আইসা আমি আল্লাহ তোমাকে ডাক দেই, হে বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য পাগল হও, চেষ্টা করো, চেষ্টা করো। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। হে বান্দা তুমি চেষ্টা করো, চেষ্টা করো। চেষ্টা করলে এমন কিছু নাই যে কাজে তুমি সফলতা অর্জন করতে পারবা না। এজন্য আমার আল্লাহ বলে, বারবার বলে, বান্দা বেশি বেশি চেষ্টা করো। দুনিয়া পাওয়ার জন্য যদি চেষ্টা করতে পারো, কেন আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করতে পারবা না গো? দুনিয়া পাওয়ার জন্য যদি চেষ্টা করতে পারো, নামাজ কেন পড়তে পারবা না? দুনিয়া পাওয়ার জন্য যদি চেষ্টা করতে পারো, কোরআন কেন পড়তে পারবা না? দুনিয়া যদি তুমি লইয়া দৌড়াইতে পারো, তাহলে কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতে পারবা না? দুনিয়ার ধান্দা বাদ দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফিরে আসো। আমি আল্লাহ তোমারে মাফ করার জন্য পাগল। আমি আল্লাহ বান্দা তোমাকে প্রথম আসমানে ঈশা ডাক দিলাম, এ বান্দা, এ বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করার জন্য পাগল। এ বান্দা দুনিয়ায় যত গুনাহ করেছো আর জীবনে গুনাহ করবা না, এখন থেকে তওবা করে নাও। আয় আল্লাহ আমি আর জীবনে গুনাহ করব না। আয় আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, ভুল করেছি। আয় আল্লাহ দুনিয়ার ধান্দা নিয়ে যত দৌড়াইছি, অনেক দৌড়াইছি। আয় আল্লাহ আর দৌড়াবো না। আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই রকমের কে কে আল্লাহর কাছে তওবা করে এখন থেকে ভালো হয়ে যেতে পারবেন? দুহাত জায়গায় আল্লাহকে দেখায় দেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, বলুন আমিন। সময় কম, আগেই বলেছি। আল্লাহ তাআলা যতটুকু আলোচনা করেছি এর উপরে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন।